নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইউটিউবে কি আর চ্যানেল নেই? আমার থেকে ভালো অসাধারণ চ্যানেল রয়েছে, অসাধারণ ক্রিয়েটার রয়েছে, প্রণম্য স্যাররা রয়েছে। কিন্তু এই চ্যানেলটা কেন আগে তোমরা বলবে, আমি বলবো না। তার একমাত্র কারণ, এখন অবধি কোনো ইউটিউব চ্যানেল, কোনো সাহেব, কোনো কেউ তোমাদের যে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্টের যে ডেটের পরিবর্তন হয়েছে বা নতুন একটা রিভাইজড কাউন্সেলিং শিডিউল প্রকাশিত হয়েছে, কেউ দেয়নি। বেট লাগাও, এখন লাগাও, 11:53 দাঁড়িয়ে লাগাও, আমি সবার সাথে একমত যে কিন্তু এখন অবধি কোনো স্যার দেয়নি। তাই কিন্তু কে দিয়েছে? এই চ্যানেল দিয়েছে, আমি দিয়েছি তোমাদিকে। এই জন্য সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবার করার কারণটা তোমাদিকে জানিয়ে দিলাম। আর কিছু বলতে হবে? এরপর বলো কী কারণে সাবস্ক্রাইব করবে না। দেখো, তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে admissiontested.wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা একটু নিচের দিকে নামলেই দেখতে পাবে নোটিশ বোর্ড। এটাকে কিন্তু আমি সবাইকে ফলো করতে বলি। আর যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের জন্য আমি আছি। তাদের দ্বারা না ফলো করলেও চলবে। হ্যাঁ, তাদেরকে তো আমিই বুঝিয়ে দেবো, আমিই তো বলে দেবো সব কী দরকার। দেখো, তাদের জন্যই নিয়ে চলে এসেছি। দেখো, এখানে নোটিশ বোর্ডের সবার প্রথমে 6ই আগস্ট 2026 প্রকাশিত হওয়া নোটিশ, রিভাইজ ডেটস অফ অ্যাডমিশান অ্যান্ড কাউন্সিলিং ফর ITI 2026। আমি বারবার একটা কথাই বলছিলাম, অনেকে অনেক কমেন্ট করলো, কিন্তু যতক্ষণ না স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ আসবে আমি ভাই জানি না, আমি বলবো না। সেই হিসেবে লাস্ট যে অফিসিয়াল নোটিশ 6 তারিখে মেরিট লিস্ট আসবে, সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট আসবে 6 তারিখেই আসবে, যতক্ষণ না জানি। কিন্তু যখন কাউন্সিলের ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে তখন আমি জেনে গেছি, তাই আমি সঠিক ইনফরমেশান দেব। তো দেখো, এখন তোমরা দেখতেই পাচ্ছ রিভাইজ ডেটস অ্যান্ড অ্যাডমিশনস অ্যান্ড কাউন্সিলিং ফর ITI 2026 দিয়ে দিয়েছে। এটাকে ডাউনলোড করে নিতে হবে। যেইমাত্র তোমরা ডাউনলোড করবে, একটু বড় ফাইল তো ডাউনলোড হতে একটু সময় লাগবে। তোমরাও করো, আমার সাথে সাথে তোমরাও করো, শেখো, জানো কেন এই চ্যানেল বেস্ট, কেন ওয়েস্ট বেঙ্গলের টপ চ্যানেল বলছি, কেন বলছি। 4000 সাবস্ক্রাইবার দেখে কেউ ঘাবড়ে যেও না। সে 4000 4 লাখ হতেও দেরি হবে না, দেরি লাগবে না। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, B/7 অ্যাকশন এরিয়া 3 নিউ টাউন, কারিগরি ভবন, সেকেন্ড ফ্লোর, কলকাতা 7,160,000 থেকে পাঠানো হয়েছে। তো এই নোটিশটা পাঠানো হয়েছে দেখো 5ই আগস্ট 2026। আমরা পেলাম কবে? 6ই আগস্ট 2026। নোটিশে কী লেখা আছে দেখো, ইন পার্সিয়াল মডিফিকেশান অফ আর্লিয়ার নোটিশ ভাইড নাম্বার 797147 ডেটেড 29th July 2026 of Department of Technical Education West Bengal, the revised schedule for admission and counseling of the ITIs of the state will be as under। তো এখানে দুটো ফেজ দিয়েছে, একটা অ্যাক্টিভিটি, একটা হচ্ছে রিভাইজ শিডিউল। তো অ্যাক্টিভিটিতে তোমাদের যে ফার্স্ট ফেজের অ্যাডমিশান এবং রিপোর্টিং অ্যাট ITI, তার ডেট ছিল প্রথমে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 আগস্ট টু 4 আগস্ট। সেটাকে এক্সটেন্ড করে কিন্তু 1 আগস্ট 2026 থেকে 5 আগস্ট 2026 বিকেল 5:30 পর্যন্ত করা হয়। এবং তারপরেই প্রশ্ন, যদি কাল অবধি অ্যাডমিশন হয়, একদিন তো সময় লাগবে, তো সেটাকেই কিন্তু একদিন, আজকের দিনটা 6 তারিখটাকে তারা সময় নিয়েছে। এবং সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট দেখো 7 আগস্ট 2026, অর্থাৎ 7ই আগস্ট 2026 তোমাদের সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো সেকেন্ড ফেজের অ্যাডমিশান অ্যান্ড রিপোর্টিং অ্যাট ITI, সেটা কিন্তু তোমাদের থাকছে 7 তারিখ থেকে 10 তারিখ অবধি। 7 তারিখ শুক্রবার, 8 তারিখ শনিবার, 9 তারিখ রবিবার, 10 তারিখ সোমবার। দাদা, শনি রবি কি অ্যাডমিশান হবে? অবশ্যই হবে, কাউন্সিলের ওয়েবসাইটেই লেখা আছে, আমার মুখের কথা নয়, ইনক্লুডিং স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। কোনো অসুবিধা নেই, এইটুকু বুঝে গেলে চোখ বন্ধ করে আমার চ্যানেলের সাথে জয়েন থাকো। থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট, দাদা থার্ড ফেজের কখন বেরোবে? 10 তারিখ অবধি যদি অ্যাডমিশান হয়, একদিন তোমাদের সময় দেবে, তারপরের দিনই বেরিয়ে যাবে। তো সেই রকমই দেখো, থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোতে চলেছে কিন্তু 12 আগস্ট 2026,
আগস্ট 2026-এ। থার্ড ফেজের অ্যাডমিশান এবং রিপোর্টিং যে প্রসেসটা থাকছে সেটা থাকছে 13 তারিখ থেকে, অর্থাৎ 13/8/2026 থেকে 17/8/2026 পর্যন্ত বিকেল 5:30 পর্যন্ত। অল দি আইটিআইস, তোমরা যাতে বুঝতে পারো, অল দি আইটিআইস রিমেইনস ওপেন অন 8th and 9th August ফর অ্যাডমিশান অ্যান্ড কাউন্সিলিং রিলেটেড ওয়ার্ক। 8 তারিখ শনিবার, 9 তারিখ রবিবার, দুদিনই কিন্তু তোমাদের সমস্ত যে আইটিআই কলেজগুলি রয়েছে সেটা কিন্তু ওপেন থাকবে। এবং যেহেতু সেই কলেজগুলো ওপেন থাকবে সেহেতু তোমাদের অ্যাডমিশান এবং কাউন্সিলিং রিলেটেড যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই হবে। তাই তোমাদেরকে আমি বারবার বলি, শুধুমাত্র তোমরা ভিডিও দেখো না, তোমরা কোয়ালিটি অফ ভিডিও দেখার চেষ্টা করো, ঠিক আছে? অনেক চ্যানেল ভিডিও দিচ্ছে, অনেক স্যারেরা ভিডিও দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর টপিকে ভিডিও দিচ্ছে, সবার ভিডিও দেখো। আমার একার দেখবে কেন? আমি কে রে ভাই? সবার ভিডিও দেখবে। সব স্যারের নিজস্বতা আছে, সব স্যার দুর্দান্তভাবে বোঝাবার চেষ্টা করছে, আমি তো দেখেছি। আমি তো আরও অনেক স্যারকে দেখেছি, আমি এখানে নাম নিতে চাইছি না, কারণ তাহলে তোমরা বলবে যে ও তরফদারি করছে বা ইয়ে করছে, এরকম কোনো ব্যাপার নেই। আমি প্রত্যেকটা স্যারকে, যেমন দেখো শুভজিৎ স্যারের কথা বললাম আগের দিন, তো সেটাতেও অনেকে ভুলভাল কমেন্ট করছে, ঠিক আছে? কারণ দেখো ভাই, সত্যি যে মানুষটা সত্যি পরিশ্রম করে জিলেটে পরপর 3 বছর ফার্স্ট র্যাঙ্ক এনেছে, সত্যি সেটা বিরাট বিষয়, ঠিক আছে? তো টিচার দিকে যখন আমি অ্যাপ্রিসিয়েট করি তখনও লোকের সমস্যা, তো সমস্যা থাকবে, ঠিক আছে? জীবনে সমস্যা থাকবে, সমাধান আমাদেরকেই করে নিতে হবে, ঠিক আছে? অনেক ভালো ভালো টিচার আছে, অনেক ভালো, আমার থেকে তো অনেক ভালো টিচার আছে, লাখ লাখ টিচার আছে ইউটিউবে যারা আমার থেকে ভালো, কিন্তু সবাই সব কিছু পারে না, যে যেটুকু পারে চেষ্টা করে যাচ্ছে সবাই তোমাদেরকে বেস্টটা প্রোভাইড করার। নাও, সবার কাছ থেকে কিছু কিছু করে নাও, ঠিক আছে? সফল হতে হবে, আমাদের একটাই উদ্দেশ্য জীবনে, সফল হওয়া, ঠিক আছে? তো সেই জন্যই এইটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা একটু গুরুত্ব দাও, জিনিসগুলো বোঝার চেষ্টা করো, ইনফরমেশানগুলো সঠিকভাবে নাও। যত ভুল ইনফরমেশান নেবে তত কিন্তু সমস্যায় পড়বে। সঠিক মানুষের কাছ থেকে সঠিক গাইডেন্স, সঠিক ইনফরমেশান নাও, অনেক কাজে দিবে, ঠিক আছে? তো কি মনে হয় তোমাদের, বলো? কারা কারা সেকেন্ড ফেজে কলেজ পাবে বলো দেখি, একবার কনফিডেন্স লেভেলটা আমি দেখতে চাই তোমাদের মধ্যে, যে কারা কারা সেকেন্ড ফেজে কলেজ পাবোই এরকমটা বলছে। তো আমি একটু খালি তাদের মধ্যে কনফিডেন্সটা দেখতে চাই, কারণ ওই কনফিডেন্সই তোমাদেরকে কলেজ পেতে বাধ্য করবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, লেখো যে আমি সেকেন্ড ফেজে কলেজ পাবোই, পেতেই হবে, ঠিক আছে? ধন্যবাদ।